ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে নবান্নের সামনে ধর্ণা। আজ সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শন করেন কারিগরি শিক্ষা বিষয় শিক্ষকরা। এজেন্সি প্রথার অপসারণ, বেতন বৃদ্ধি ও সম্মানজনক বেতন কাঠামো এবং চাকরিতে নিরাপত্তার দাবিতে মন্দিরতলা বাস স্ট্যান্ডে কারিগরি বিষয় শিক্ষকদের সারাদিন ব্যাপী ধর্ণা চলে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই কারিগরি শিক্ষকদের অভিযোগ, তারা এজেন্সির অধীনে অস্থায়ী চাকরি করেন। তারা শিক্ষা দফতরের অধীনে কাজ করলেও তাদের কারিগরি শিক্ষা দফতরের অধীনে রাখা হয়েছে। গত 12 বছরে তাদের 1 পয়সা বেতন বৃদ্ধি হয়নি। তাদের বেতনের কোনো কাঠামো নেই। শুধু তাই নয়, তাদের চাকরিতেও কোনো নিরাপত্তা নেই। বারবার এ বিষয়ে শিক্ষকরা রাজ্য সরকারকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। এরই প্রতিবাদে তারা নবান্নের সামনে ধর্নায় বসেছেন। তারা চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের সমস্যা বলতে। এই ব্যাপারে তারা নবান্নের সচিবালয়ে একটি স্মারকলিপি জমা দেন। আজকে আমরা এখানে যে কর্মসূচি করতে এসেছি তার একটাই উদ্দেশ্য, আমরা বঞ্চনার শিকার। থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে আমরা শোষিত, লাঞ্ছিত, মানে আমাদেরকে যে কোনোভাবে এরা বিতাড়িত করতে পারলে বাঁচে। আমরা স্কুলগুলোতে 9-10-এ অপশনাল সাবজেক্ট এবং 11-12-এ আমরা মেন স্ট্রিম সাবজেক্ট পড়াই, কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট পড়াই। ছেলেমেয়েরা প্রচুর নাম্বার নিয়ে পাশ করে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা যারা আজকে উপস্থিত আছি, আমরা সেই স্টুডেন্টদেরকে পড়াই এবং আমরা অভুক্ত। আমরা যেভাবে বেঁচে আছি এভাবে কেউ বেঁচে থাকতে পারে না কখনো। 6 মাস, কারো 7 মাস, কারো 8 মাস এরকম বেতন নেই। আপনি দেখলেন এখনই একজন অসুস্থ হয়ে গেছে। সে যেভাবে এসছেন, না খেয়ে এসছেন, তিনি তার আসার কোনো টাকা পয়সা ছিল না, ধার করে এসছেন। তার বাড়িতে পাওনাদার আছে। তাহলে আমাদের পরিস্থিতি প্রত্যেকেরই একই রকম। আমাদেরকে তো বলা হয়েছে, আমরা ডেপুটেশন দিয়েছি। উনি বললেন যে আমাদেরকে ডাকা হবে, ফোন নাম্বার নেওয়া হয়েছে, নাম নেওয়া হয়েছে, বলেছে ডাকা হবে। দেখুন, আশ্বাস তো আমরা পেয়েছি, আগেও আমরা আশ্বাস পেয়েছি, আশ্বস্ত কিন্তু হয়েছি, কিন্তু কোনো কিছুই হয় কার্যকর হয়। কার্যকর হতো তাহলে আমাদের এভাবে বেতন বন্ধ থাকতো না কখনো। আমরা 3 মাস 6 মাস ধরে বেতন পাই না। আমাদের এরকম আজকে হয়নি, বিগত 7-8 বছর ধরে চলে যাচ্ছে। আমরা থাকি, আমরা এইভাবেই থাকি যে আমরা 3 মাস পর পর বেতন পাবো। কিন্তু এবার কি হয়েছে? এবার আমরা 6 মাস, কেউ 8 মাস, কেউ 1 বছর বেতন পাচ্ছি না। আমাদের কোনো মাতৃত্বকালীন সুযোগ সুবিধা নেই, মা হওয়ার অধিকার আমাদের নেই। আমাদের পরবর্তী পদক্ষেপ এটাই হবে, যদি আমরা কোনো সদুত্তর না পাই, আমাদের যদি কোনো এর কোনো সুরাহা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম শ্রেয়া চৌধুরী। কিন্তু আমরা আজকে আমাদের দাবি অন্তত পূরণ না হলে আমরা আজকে ধর্মমঞ্চ 7 দিনের জন্য ওয়েট করব। তারপরে আমাদের যে সংগঠনের সিদ্ধান্ত, আমরা অনির্দিষ্টকালের জন্য স্থায়ী ধর্মঘট এবং আমাদের লাগাতার এই কর্মসূচি চলতে থাকবে। দেখা গেল একজনের যে অসুস্থ আপনারা দেখলেন, এরকম অসুস্থ সকলে, আমি প্রত্যেকের দেখুন মানসিকভাবে তারা বিপর্যস্ত। ওই শারীরিকভাবে আজকে রিফ্লেক্টটা পড়লো। টোটালি পরিবার পরিজন নিয়ে খেতে পাচ্ছে না, একেবারে খেতে পাচ্ছে না। তার যোগ্যতা কি বললাম, হাইলি কোয়ালিফাইড বি ফার্ম ছেলে, একজন ব্যাচেলর অফ ফার্মেসি, যিনি ইন্ডাস্ট্রি চাকরি ছেড়ে আজকে এই পেশায় এসে তার কি এই ভুল ছিল? তার মাসের মাইনে মাসে পাচ্ছে না। এজেন্সি প্রথা, আপনারা শুনেছেন পারিবারিক অবস্থা ওনার উপর নির্ভরশীল। বাবা মা অসুস্থ, বৃদ্ধ বাবা মা খেতে পাচ্ছে না। উনি মেধার জোরে আজকে সেই সরকারি কলেজ থেকে পাস আউট একটা ছেলে, আর্থিক সহায়তায় উনি পড়াশোনা করেছিলেন, চাকরি পেয়েছিলেন ইন্ডাস্ট্রিতে। পরবর্তী ক্ষেত্রে শিক্ষকতা দেখে এই সাবজেক্টের শিক্ষক হয়েছে, অথচ মাসের পর মাস বেতন না পেয়ে আজকে আমাকে উনি বলেছেন যে নিরুপমদা সংগঠনের তরফ থেকে যদি কিছু অন্তত ফেরত টাকাটা ব্যবস্থা করে, আমি যাওয়ার জন্য এবারে ধার নিয়েছি। তো খেতে পাচ্ছে না, এক মুঠো রাত্রিবেলা উনি না খেয়ে ভুলভাল বকছেন। বাড়িতে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, দেনাদাররা আসছে, পাওনাদাররা আসছে, তার ফলে ওনার অশান্তি এবং চরমে মেন্টাল অত্যাচার এবং ক্ষুধা, পেটে ক্ষুধা। আজকে শিক্ষকরা খেতে পাচ্ছে না, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ছেড়ে দিন। আমার নাম নিরুপম কোলে, আমি এই সংগঠনের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।